টয়লেট। আমার নবীর ঘরের সঙ্গেই বাড়ি। আমার নবীর বাড়িটা আছে মাকতাব, লাইব্রেরি হয়ে আছে, দেখছেন তো লাইব্রেরি। এবং সেই বাড়ির সাথে একই বংশধর আবু জেলের বাড়িটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওটাকে টয়লেট বানাও, গোটা পৃথিবীর হাজিরা সাইজ করবে। এই আবু জেল রমজান মাসে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য 1000 সৈন্য নিয়ে, কত হাজার সৈন্য নিয়ে? 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার অদূর বদর প্রান্তর পর্যন্ত যখনই পৌঁছে গেছে, লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে গেছে, ইতিহাস বলে 1000 সৈন্যের কাছেই ছিল ঘোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সমরাস্ত্রে সজ্জিত আবু জেহেল। বদর প্রান্তরে যাওয়া মাত্র আমার নবীর কাছে সংবাদ চলে গেল। রাসূল বললেন, সাহাবীরা, আমরা এমনি না খাওয়া, কেবলই আসলাম মক্কা থেকে, তোমরা তো এমনি কষ্টে আছো, আমি তোমাদের নিয়ে একটু শঙ্কিত আছি, তোমরা কি পারবে এই সমরাস্ত্রে সজ্জিত অসম আবু জেহেলের বিরুদ্ধে তোমরা কি গর্জে উঠতে পারবে, জিহাদ করতে পারবে? সামনে উপস্থিত কয়েকশো সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার শক্তি নাই? ঈমানের শক্তি আছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার নবী খুব খুশি হলেন, এক সাহাবীকে দেখে কাঁদলেন, বললেন, আব্দুর রহমান, তোমার তো প্রচুর টাকা ছিল মক্কায়, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার বউ নাই, তোমার সন্তানও নাই, ব্যবসাও চলে গেছে, তুমি শূন্য হাতে এখানে বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? একটা মুস্কি হাসি মেরে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হারাইছি, ছেলে মেয়ে হারাইছি, ব্যবসা হারাইছি, কি হয়েছে? আমি আপনাকে পেয়েছি, আমি রাসূল, আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। এটার নাম তাকওয়া। রাসূল বললেন, আব্দুর রহমান, তুমি কি যুদ্ধে যাবে? হুজুর, শুধু যুদ্ধেই যাব না, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই। বদর যুদ্ধের দিন আমার নবী সকালবেলা রোজাদার সবাই রোজা আছে, না খায়া রোজা। কি খায়া রোজা? না খায়া, শুধু চটকিঞ্চিত 2-3টা খেজুর খেয়েছেন আর পানি পান করেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে শুকনা শুকনা দেহ ওই শীত আবু তালেবের বয়কট থেকে সব রোগাক্রান্ত হয়ে পড়েছেন, পেটগুলো শুকে শুকে গেছে, জীর্ণ চেহারা। এই সাহাবীগুলোকে রাসূল সঙ্গে নিয়ে বললেন, কারা কারা যুদ্ধে যাবে? ঘোড়া নাই, তরবারি নাই, কয়েকজনের হাতে ঘোড়া দিলেন, সব পায়ে হেঁটে হেঁটে 80 মাইল তারা তো চলে গেছে বদর প্রান্তরের দিকে। এইদিকে ছোট্ট 2টা বাচ্চা মদিনার আফরার ছেলে 2জন নবীর সঙ্গে তার হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, যদি আমাদেরকে পারমিশন দিতেন আমরা 2জন মিলে আপনার সঙ্গে যুদ্ধে চলে যেতাম। রাসূল বলেন, না রে না, আমি তোমাদেরকে পারমিশন দেব না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার শক্তি নাই, আমি তোমাদেরকে পারবো না অনুমতি দিতে। বড়জন বলতেছে, হুজুর, অন্তত আপনি একজনকে পারমিশন দিয়ে দেন, আরেকজনকে আপনি দিয়েন না, অন্তত বড় ভাই আছে। ছোটজন বলে, হুজুর, ও শুধু লম্বাই বড়, যার শক্তি আমার বেশি, মারামারি লাগায় দেন। আমার নবী মুসকি মুসকি হাসি মারলেন, অনুমতি দিলেন। ছোটজন বড়জনকে নিচের দিকে ফেলে দিয়া নবীর সামনে তাকায় থেকে বলতেছে, হুজুর দেখেন, ও আমার চাইতে বয়সে বড়, কিন্তু আমি ওর বুকের উপর উঠে বসে আছি, আমি ওর চাইতে শক্তিতে বেশি আছি। রাসূল টের পেলেন। আমার নবী 2জনকে পারমিশন দিয়ে দিলেন। 2জনকে বগলের নিচে দেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি আজকে এই 2টা বাচ্চার, এই মদিনার 2টা ছোট্ট শিশুর যদিও বয়স নাই, কিন্তু তাদের তাকওয়া দেখে আমি পারমিশন দিতে বাধ্য